আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত। আজ 17 ডিসেম্বর মঙ্গলবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো, দক্ষিণ করিমগঞ্জের উন্নয়নে মুখ্যমন্ত্রীর পূর্ণ সহযোগিতা রয়েছে বললেন বিধায়ক সিদ্দিক আহমেদ। এসবি বিদ্যানিকেতনে খাদ্য সুরক্ষার কার্ড বিতরণ বিধায়কের। উপনির্বাচনের ভুল শুধরে 26-এ মিত্রতার নয়া ফর্মুলা কংগ্রেসের। 100 আসনে প্রার্থী ভূপেন্দ্রের, অখিল লুরিনের দলকে 10টি করে। যাত্রীবাহী অটোর লুকোনো চেম্বার থেকে 10 লক্ষের হেরোইন বাজেয়াপ্ত, গ্রেফতার 4। বিজেপির হুইপ, আজ সংসদে এক দেশ এক ভোট বিল। আসামের স্বাস্থ্যসেবার উন্নয়নের লক্ষ্যে একটি ঐতিহাসিক পদক্ষেপ, কাঠিগুড়ায় ডায়ালিসিস সেন্টার উদ্বোধন বিধায়ক কমলাক্ষের। কৌশিক রায়কে সংবর্ধনা শ্রীভূমি বিজেপির। এবং সর্বশেষ খবরটি হলো, শ্রীভূমিতে অনুদান প্রদান মন্ত্রী কৌশিক রায়ের। এবারে শুনুন বিস্তারিত খবর। নির্ধারিত সূচি অনুযায়ী রবিবার রাজ্যের অন্যান্য কেন্দ্রের সঙ্গে দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রেও খাদ্য সুরক্ষা যোজনায় নতুন রেশন কার্ড বিতরণ করা হয়েছে। নিলামবাজার এসপি বিদ্যানিকেতন হায়ার সেকেন্ডারি স্কুলের খেলার মাঠে আনুষ্ঠানিকভাবে এসব কার্ড বিতরণ করেন দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক সিদ্দিক আহমেদ। পরে বিধায়ক তার বক্তব্যে বলেছেন, মুখ্যমন্ত্রীর হাত ধরেই দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রের রাস্তাঘাট, পানীয় জল থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠান, অঙ্গনওয়াড়ি কেন্দ্র নির্মাণ করতে সক্ষম হয়েছেন তিনি বলেছেন, কংগ্রেস সরকারের আমলে রেশন কার্ডেও চূড়ান্ত দুর্নীতি হয়েছে। বর্তমান সরকারের সময় খাদ্য সুরক্ষার কার্ড নিয়ে কোনো ধরনের অনিয়ম হয়নি। প্রকৃত সুবিধা প্রাপকদের হাতেই খাদ্য সুরক্ষার কার্ড পৌঁছে দেওয়া হচ্ছে। রেশন কার্ডে নাম থাকা সুবিধা প্রাপকরা মাথাপিছু প্রতি মাসে বিনামূল্যে 5 কেজি চাল ছাড়াও পরবর্তীতে আয়ুষ্মান কার্ড, উজ্জ্বলা গ্যাস, অরুণোদয় ইত্যাদি সরকারি সুবিধা পাবেন। সরকারি চাকরিতে নিযুক্তির প্রসঙ্গ টেনে তিনি বলেছেন, বর্তমানে যোগ্যতার ভিত্তিতে যুবক যুবতীরা সরকারি চাকরি পাচ্ছেন। দক্ষিণ করিমগঞ্জের প্রতিটি এলাকায় কিভাবে উন্নয়ন করা যায় তার রূপরেখাও তৈরি করা হয়েছে। এতে মুখ্যমন্ত্রীর পূর্ণ সহযোগিতা পেয়েছেন বলে দাবি করেছেন বিধায়ক সিদ্দিক আহমেদ। এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাজ্যের নেত্রী শিপ্রা গুণ, বিভাগের উপপরিদর্শক চিরঞ্জিত দাস, উত্তর করিমগঞ্জ ব্লকের প্রাক্তন সভাপতি অনুজ কুমার দত্ত, ফারমপাশা সমবায় সমিতির সভাপতি হাজী কবির উদ্দিন, ব্লকের সরকারি বিডিও গৌতম দাস, জেই আরিফ মোহাম্মদ খান প্রমুখ। এদিন আনুষ্ঠানিকভাবে বিধায়ক সিদ্দিক আহমেদ বেশ কজন সুবিধা প্রাপকের হাতে নতুন খাদ্য সুরক্ষা যোজনার রেশন কার্ড তুলে দিয়েছেন। এদিন সবার শুরুতেই রাজ্যের মুখ্যমন্ত্রী ভার্চুয়াল বক্তব্যের দৃশ্য সভায় তুলে ধরা হয়। অপরদিকে উপনির্বাচনে 5 কেন্দ্রে ভরাডুবির পর 26-এর লক্ষ্যে ফের মিত্রতার নতুন ফর্মুলা কংগ্রেসের। রবিবার প্রদেশ কংগ্রেসের পিএসি বৈঠকে উপনির্বাচনের বিস্তৃত পর্যালোচনা করা হয়েছে। 6 ঘন্টা ব্যাপী পিএসি বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সাংগঠনিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। উপনির্বাচনের ভুল থেকে শিক্ষা নিয়ে কংগ্রেস বিজেপি বিরোধী দলগুলির সঙ্গে মিত্রতার পূর্বে কয়টি কেন্দ্রে কংগ্রেস লড়বে এবং অন্যান্য দল কয়টি কেন্দ্রে লড়বে সে নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করেছে কংগ্রেস। সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা না হলেও জানা গিয়েছে, পিএসি বৈঠকে কংগ্রেস বিজেপি বিরোধী দলের সঙ্গে আলোচনায় বসার আগে আসন সমঝোতা করে নেবে, যাতে মিত্রতা নিয়ে সহযোগী দলের মধ্যে কোনো সংঘাতের সৃষ্টি না হয়। সেই অনুসারে কংগ্রেস 126টি কেন্দ্রের মধ্যে 100টি কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছে। বাকি 26টি কেন্দ্রের মধ্যে 10টি রাইজোর দল, 10টি কেন্দ্রে আসাম জাতীয় পরিষদ ও 6টি কেন্দ্রে বামপন্থী ও অন্যান্য দলগুলিকে ছেড়ে দেওয়া হবে। কংগ্রেসের এই সিদ্ধান্তে তীব্র প্রতিক্রিয়া প্রকাশ করেছেন আসাম জাতীয় পরিষদ দলের সভাপতি লুরিনজ্যোতি গগৈ ও রাইজোর দলের সভাপতি অখিল গগৈ। লুরিনজ্যোতি বলেন, 26-এর নির্বাচনে কংগ্রেস মিত্রতা করবে কিনা সে সিদ্ধান্ত গ্রহণ করতে পারেনি। তাছাড়া কোন দল কোন কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করবে সেটা সেই দল সিদ্ধান্ত নেবে তার সাংগঠনিক অবস্থানের ভিত্তিতে, কংগ্রেসের সিদ্ধান্তের উপর নয়। এ নিয়ে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে আলোচনা করে সিদ্ধান্ত হবে কোন দলের শক্তি কোন কেন্দ্রে রয়েছে তার উপর। অখিল গগৈ কংগ্রেসের প্রতি আহ্বান জানিয়ে বলেন, উপনির্বাচনে কংগ্রেস যে ভুল করেছে তা যেন আর না করে। তিনি বলেন, কংগ্রেস যদি 100 কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নেয় তাহলে বুঝতে হবে কংগ্রেস একাই সরকার গঠন করার লক্ষ্য নিয়েছে।
কংগ্রেসকে কটাক্ষ করে গগৈ বলেন, উজান আসামে মিত্রদল বাদ দিয়ে একটি কেন্দ্রেও জয়ী হওয়ার পরিবেশ নেই। এদিকে পিএসি বৈঠকে ফ্যান্স ক্লাব প্রসঙ্গ নিয়ে কঠোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। বৈঠকে বিষয়টি উত্থাপন করেন কংগ্রেস নেতা পবন সিং গাটোয়ার। তার যুক্তি, ফ্যান্স ক্লাবের নামে একাংশ নেতা দলের পরিবর্তে ব্যক্তিকে প্রাধান্য দেওয়া হয়েছে, ফলে দলের অভ্যন্তরে সংঘাতের পরিবেশ তৈরি হয়েছে। ফ্যান্স ক্লাবের মাধ্যমে গৌরব গগৈ বনাম ভূপেন বোরার সংঘাত প্রকাশ্যে এসেছে, যার ফলে এবার থেকে কোনো কংগ্রেস নেতা ফ্যান্স ক্লাবের সঙ্গে জড়িত হতে পারবেন না। রাহুল, সোনিয়া ও প্রিয়াঙ্কা ছাড়া কংগ্রেসের কোনো নেতা ফ্যান্স ক্লাব গঠন করতে পারবেন না। কংগ্রেসের এই কঠোর সিদ্ধান্তে বিব্রত হয়ে পড়েছেন সাংসদ গৌরব গগৈ সহ একাংশ নেতা। উল্লেখ্য, গৌরব গগৈ, ভূপেন বোরা, দেবব্রত শইকিয়া সহ বিভিন্ন নেতার নামে রয়েছে ফ্যান্স ক্লাব। অপরদিকে ফের বিপুল পরিমাণের হেরোইন ও ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত করল 5 গ্রাম পুলিশ। আটক করা হয় 4 পাচারকারী সহ একটি অটো। গোপন সূত্রের খবরের ভিত্তিতে সোমবার বিকেলে 5 গ্রাম পুলিশ বরাকবেলি সিমেন্ট সংলগ্ন এলাকায় অভিযানে এই সাফল্য পায়। হাইলাকান্দি জেলার অতিরিক্ত পুলিশ সুপার সমীর দত্ত বড়ুয়া, 5 গ্রাম থানার ওসি গিরিমচা বসুমতারি, আলগাপুর থানার ওসি দলবল নিয়ে পৌঁছেন বদরপুর ঘাট এলাকায়। কাটিগুলার দিক থেকে আসা একটি অটোতে করে 4 যুবক বিপুল পরিমাণের হেরোইন ও ইয়াবা ট্যাবলেট পাচার করতে গিয়ে 5 গ্রাম পুলিশের জালে পড়ে যায়। পুলিশ তল্লাশি চালাতেই বেরিয়ে আসে মাদকের প্যাকেট। পুলিশ 4 পাচারকারী সহ 63 গ্রাম হেরোইন ও ইয়াবা ট্যাবলেটের সঙ্গে তাদের অটো গাড়িটি আটক করে 5 গ্রাম থানায় নিয়ে আসে। আটক ব্যক্তিরা হলেন আলমউদ্দিন ববুইয়া, রুহুল আলম, সঞ্জয় দাস ও কবির হোসেন। 4 ব্যক্তি গ্রেফতার করে 5 গ্রাম পুলিশ জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। অপরদিকে কাটিগুড়ায় ডায়ালিসিস সেন্টার উদ্বোধন কমলাক্ষের। আসামের স্বাস্থ্যসেবার উন্নয়নের লক্ষ্যে একটি ঐতিহাসিক পদক্ষেপ। সোমবার কাটিগুড়ার এমজি মডেল হাসপাতালে প্রধানমন্ত্রী ন্যাশনাল ডায়ালিসিস প্রোগ্রামের অধীনে নতুন ডায়ালিসিস সেন্টারের উদ্বোধন করা হলো। এই অনুষ্ঠানটি উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দেব পুরকায়স্থ, কাছাড় জেলার জেলা কমিশনার মৃদুল যাদব এবং স্বাস্থ্য বিভাগের যুগ্ম সঞ্চালক ডক্টর আশুতোষ বর্মনের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক কমলাক্ষ দেব পুরকায়স্থ বলেন, এই ডায়ালিসিস সেন্টার শুধুমাত্র একটি পরিকাঠামো নয়, এটি অসংখ্য কিডনি রোগে আক্রান্ত রোগীর জন্য একটি জীবন রেখা। প্রধানমন্ত্রী ন্যাশনাল ডায়ালিসিস প্রোগ্রামের অধীনে আমরা প্রত্যন্ত অঞ্চলে স্বাস্থ্যসেবাকে পৌঁছে দিতে অঙ্গীকারবদ্ধ। তিনি আরো বলেন, সরকারের এই উদ্যোগ আসামের গ্রামীণ এবং অনগ্রসর এলাকাগুলিকে স্বাস্থ্যসেবার মূলধারায় সংযুক্ত করতে বিশেষ ভূমিকা পালন করবে। জেলা কমিশনার মৃদুল যাদব তার বক্তব্যে বলেন, এই প্রকল্পটি রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা উন্নয়নে সরকারের অঙ্গীকারের প্রতিফলন। এখানে বিনামূল্যে ডায়ালিসিস পরিষেবা দেওয়া হবে, যা রোগী এবং তাদের পরিবারের আর্থিক সংকট অনেকাংশে লাঘব করবে। অনুষ্ঠানের সূচনায় স্বাস্থ্য বিভাগের যুগ্ম পরিচালক ডক্টর আশুতোষ বর্মন বলেন, অ্যাপোলো হাসপাতাল এন্টারপ্রাইজ লিমিটেডের সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে এই কেন্দ্রটি পরিচালিত হবে। প্রতিদিন 3টি শিফটে 9 জন রোগীকে পরিষেবা দেওয়ার জন্য 3টি ডায়ালিসিস বেড রয়েছে। এই কেন্দ্রটি কাছাড় জেলার স্বাস্থ্য পরিকাঠামোর একটি গুরুত্বপূর্ণ সংযোজন। তিনি বলেন, পিএমএনডিপি শুধুমাত্র একটি প্রকল্প নয়, এটি আসামের জনগণের প্রতি আমাদের প্রতিশ্রুতি। কাটিগুড়ার এই নতুন কেন্দ্রটি আমাদের সম্মিলিত প্রচেষ্টার এক প্রতীক এবং এই কেন্দ্রে জাতীয় মানের স্বাস্থ্য পরিষেবা দিতে আসাম সরকার বদ্ধপরিকর। উল্লেখ্য, 2019 সালে তৎকালীন স্বাস্থ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার উদ্যোগে শুরু হওয়া প্রধানমন্ত্রী ন্যাশনাল ডায়ালিসিস প্রোগ্রামের অধীনে রাজ্যের 33টি জেলায় ইতিমধ্যে 41টি ডায়ালিসিস সেন্টার স্থাপন করা হয়েছে। কাটিগুড়ার এই নতুন কেন্দ্রটি সেই প্রকল্পের অধীনে নবতম একটি সংযোজন। এছাড়াও আসাম মন্ত্রিসভা রাজ্যের বিভিন্ন স্থানে আরো 37টি ডায়ালিসিস কেন্দ্র স্থাপনের অনুমোদন দিয়েছে। এই উদ্যোগগুলি ক্রমবর্ধমান কিডনি জনিত রোগে আক্রান্ত রোগীদের চিকিৎসা প্রদান করতে, রোগীদের দীর্ঘ পথ ভ্রমণের কষ্ট লাঘব করতে এবং রোগীদের জরুরি স্বাস্থ্য সেবা প্রদানের ক্ষেত্রে সহায়ক হবে বলে আশা প্রকাশ করা হচ্ছে। কাটিগুড়ায় ডায়ালিসিস সেন্টারের উদ্বোধন আসামের স্বাস্থ্য সেবার ক্ষেত্রে একটি মাইল ফলক হয়ে থাকবে। এই পদক্ষেপটি রাজ্যের প্রতিটি মানুষের জন্য সুলভ ও মানসম্মত স্বাস্থ্য সেবা নিশ্চিত করার ক্ষেত্রে এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। অপরদিকে মন্ত্রী কৌশিক রায়কে সংবর্ধনা জানালো শ্রীভূমি বিজেপি। সোমবার শহরের বিপিন চন্দ্র পাল স্মৃতি ভবনে এক জাঁকজমক সংবর্ধনা সভার আয়োজন করা হয়।
জেলা বিজেপির সভাপতি সুব্রত ভট্টাচার্যের পৌরোহিত্যে অনুষ্ঠিত হয় সভা। জেলা বিজেপির সভাপতি ও রামকৃষ্ণনগরের বিধায়ক বিজয় মালাকার সহ জেলা বিজেপির কর্মকর্তারা বিভিন্ন উপহার সামগ্রী দিয়ে সম্বর্ধনা জানান নবনিযুক্ত রাজ্যের গণবন্টন ও উপভোক্তা বিষয়ক, মাইন ও মিনারেল এবং বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায়কে। অপরদিকে শ্রীভূমিতে অনুদান প্রধানমন্ত্রী কৌশিক রায়ের শ্রীভূমি জেলায় রাজ্য সরকার থেকে প্রদান করা মাইক্রো ফাইন্যান্স ইনসেন্টিভ, নো ডিউ সার্টিফিকেট, রিলিফ ডিবিটি ও সিড ক্যাপিটালের অনুদান আনুষ্ঠানিকভাবে প্রদান করলেন রাজ্যের খাদ্য, গণবন্টন ও উপভোক্তা বিষয়ক, মাইন ও মিনারেল এবং বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায়। সোমবার শ্রীভূমি শহরের নীলমণি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে আনুষ্ঠানিকভাবে এই অনুদান বন্টন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শ্রীভূমির ভারপ্রাপ্ত জেলা আয়ুক্ত দীপক জেডুঙ্গের পৌরোহিত্যে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে মন্ত্রী কৌশিক রায় মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সাথে রামকৃষ্ণনগরের বিধায়ক বিজয় মালাকার, দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক সিদ্দিক আহমেদ, প্রাক্তন বিধায়ক প্রণব নাথ, পৌরসভার সভাপতি রবীন্দ্র চন্দ্র দেব, ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান সুব্রত সাহা, রামকৃষ্ণনগর পৌরসভার চেয়ারপারসন প্রতিমা নাথ, বিজেপি সভাপতি সুব্রত, জেলা পরিষদের সিইও মুন গগৈ, এডিসি ধ্রুবজ্যোতি দেব, জেলা এসসি বোর্ডের চেয়ারম্যান কৃষ্ণ দাস, বিজেপি কর্মকর্তা বিশ্বরূপ, শিপ্রাগুন ও আশিস নাথ প্রমুখ উপস্থিত। অতিথি সহ জেলার বিভিন্ন স্থান থেকে আগত হিতাধিকারীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে মন্ত্রী রাজ্য সরকার থেকে প্রদান করা এই অনুদানগুলির মাধ্যমে জনগণ কিভাবে উপকৃত হচ্ছেন তার বয়ান তুলে ধরেন। তিনি বর্তমান রাজ্য সরকার থেকে বন্টন করা নতুন রেশন কার্ড ও অন্যান্য প্রকল্প সম্পর্কে আগের ও বর্তমানের তুলনার তথ্য জানান। অনুষ্ঠানে স্বাগত ভাষণ প্রদান করেন ভারপ্রাপ্ত জেলা আয়ুক্ত দীপক জিডু। পাশাপাশি দুই বিধায়ক বিজেপি সভাপতি রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজকর্মের ভূয়সী প্রশংসা করে রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলকী প্রকল্পের মাধ্যমে জনগণের জীবনে কিভাবে সচ্ছলতা এসেছে তার বর্ণনা করেন। এদিনের অনুদান বন্টন অনুষ্ঠানে জেলার মাইক্রো ফাইন্যান্স ইনসেন্টিভ বা মাইক্রো ফাইন্যান্সের ঋণ মুকুব হিসেবে ৩,৪২৫ জনকে নো ডিউ সার্টিফিকেট প্রদানের সূচনা করে কয়েকজন হিতাধিকারীর হাতে নো ডিউ সার্টিফিকেট তুলে দেন মন্ত্রী সহ বিশিষ্ট জনেরা। পাশাপাশি এদিন বন্যা ও ঘূর্ণিঝড়ে সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত ২৩৪ জনকে ১,২০,০০০ টাকা ও আংশিকভাবে ক্ষতিগ্রস্ত পাকা ঘরের জন্য ৬,৫০০ টাকা এবং কাঁচা ঘরের জন্য ৪,০০০ টাকার অনুদান রাশি সরাসরি ৪৫,২২২ জনের ব্যাংক অ্যাকাউন্টে প্রদানের সূচনা করা হয়। এছাড়া এতে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প স্থাপনের জন্য সিড ক্যাপিটালের অনুদান হিসেবে ১৭৩টি স্বনির্ভর গোষ্ঠী বা এসএইচজি সদস্যদের প্রয়োজনীয় রাশি প্রদান করা হচ্ছে। অপরদিকে বিজেপির হুইপ আজ সংসদে এক দেশ এক ভোট বিল মোদী ক্যাবিনেট গত সপ্তাহে চূড়ান্ত সিলমোহর দিয়েছে। ফলে আশা করা হচ্ছিল সোমবারই সংসদে পেশ হতে পারে বহু চর্চিত এক দেশ এক নির্বাচন বিল। তবে এমনটা হয়নি। সোমবারও সংবিধানের ৭৫তম বার্ষিকী নিয়ে আলোচনা হয়েছে। তবে আজ অর্থাৎ মঙ্গলবার লোকসভায় এই বিতর্কিত সংশোধনী বিল পেশ হওয়ার প্রবল সম্ভাবনা। যদিও আনুষ্ঠানিকভাবে সরকারের তরফে এ বিষয়ে কোনো ঘোষণা আসেনি, তবে সোমবার বিকেলে বিজেপির তরফে দলের সব সাংসদদের আজ সংসদে উপস্থিত থাকার নির্দেশ দিয়ে হুইপ জারি করা হয়েছে। এরপরই জোর জল্পনা শুরু হয়েছে আজই হয়তো সংসদে পেশ হতে চলেছে এক দেশ এক নির্বাচন বিল। নাম প্রকাশে অনিচ্ছুক বিজেপির এক শীর্ষ নেতা সূত্রে প্রাপ্ত তথ্য মতে আজ লোকসভায় এই বিল পেশ করতে পারেন কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল। সে কারণেই দলীয় সাংসদদের উপস্থিতিতে বাধ্যতামূলক করে হুইপ জারি করা হয়েছে। আশা করা হচ্ছে আজ লোকসভায় বিলটি পেশ করার পর কেন্দ্রীয় আইনমন্ত্রী লোকসভা অধ্যক্ষ ওম বিড়লার কাছে এ বিষয়ে আরো বিস্তর আলোচনার জন্য বিলটিকে যৌথ সংসদীয় কমিটিতে পাঠানোর অনুরোধ জানাতে পারেন। প্রসঙ্গত গত বৃহস্পতিবারই কেন্দ্রীয় মন্ত্রিসভা সংবিধান বিল ২০২৪ এবং কেন্দ্রশাসিত অঞ্চল আইন ২০২৪ অনুমোদন করে প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কমিটি এক দেশ এক নির্বাচন সংক্রান্ত রিপোর্ট তৈরি করেছিল। অবশ্য এক দেশ এক ভোট নিয়ে বিরোধী দলগুলো ঘোর বিরোধী। তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দীর্ঘদিন ধরেই এক দেশ এক ভোটের পক্ষে সওয়াল করে আসছেন। কেন্দ্রের যুক্তি, এর ফলে নির্বাচন করার বিপুল খরচে হ্রাস টানা যাবে। যেমন সরকারের খরচ কমবে, তেমন রাজনৈতিক দলগুলিরও খরচ কমবে। বারবার নির্বাচনের জন্য সরকারি কাজকর্ম, সরকারের উন্নয়ন প্রকল্পে থমকে যায়। একসঙ্গে ভোট হলে তা কমে যাবে। ভোট কর্মী এবং নিরাপত্তা রক্ষীদের খাটুনিও কমবে।
একসঙ্গে বিধানসভা এবং লোকসভার ভোট হলে ভোটের হার বাড়তে পারে বলে মত অনেকের। রাজনৈতিক দলগুলিও সারা বছর ভোট প্রচারের ঝক্কি না থাকায় মানুষের কাছে অনেক বেশি মনোনিবেশ করতে পারবে। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।